यतो धर्मस्ततो हनुमान यतो हनुमानस्ततो जयः। আমি জাদুকর, আমি জাদুকর। এ ভাই, দেবাঙ্গনের সাথে তো অনেকদিন কথা হয়নি, ওর কোনো খোঁজ খবর জানিস নাকি? হ্যাঁ সেটাই তো, আমি ওর সাথে গত সপ্তাহে কথা হয়েছিল, ওকে দেখে মনে হচ্ছিল খুব ডিপ্রেসড। আমিও শুনছিলাম চাকরি নিয়ে কি একটা সমস্যা চলছে, ওইটা নিয়ে টেনশনে আছে খুব। ঠিকই বলেছিস ভাই। পশ্চিমবাংলার যে অবস্থা, চাকরি নিয়ে তো এরকম টানাটানি হয়েই যাচ্ছে। সবার তো আর ভাই তোদের বাপের মতন ব্যবসা নয়। এই যে এসছে বহুত বড় বাল একটা, এই যে এইসব ভুলভাল কথাগুলো বলিস না, মাথা পাতা গরম হয়ে যায়। আমি ভাই প্রপার্টি বিক্রি করার দালাল, মাগির দালাল নই, ঠিক আছে? আর এতে কি সংসার চলে ভাই? হ্যাঁ, আর আমার তো একটা সাধারণ মুদির দোকান ভাই, না আছে সম্মান না আছে টাকা। তুই তো একটা রেসপেক্টেড তবু কাজ করিস, টাকাও ভালো কামাস, তাহলে এসব বেকার কথাবার্তা না বলবি না একদম। হ্যাঁ ভাই, সেটাই। টাকা আর সম্মান দুটোই নেগেটিভে চলছে ভাই আমার, ঠিক আছে? টাকাটা ছাড় কেউ সম্মান পর্যন্ত দিতে চায় না। তোদেরকেই দেখ, জীবনে সম্মান দিয়েছিস আমাকে এক ফোঁটাও? দেখ কত বড় বাল শালা, বন্ধুদের মধ্যে আবার সম্মান চাইছে। হ্যাঁ সেটাই তো, আপনার দেখ চাঁদ বদনির। করবে করবে ভাই, সব সম্মান করবে। যেখানে ভয় থাকবে সেখানে সম্মানও থাকবে। ওকে একটা নার্সারির বাচ্চাও ভয় পাবে না মাটা। ভাই কি রাক্ষসের মতো আসবে ভাই। হে শ্রী, একটা ভালো ম্যাজিক দেখা না, আমরা তো এমনি ফাঁকাই বসে আছি। ম্যাজিক এইখানে এখন? কেন দেখানো যায় না বুঝি? দেখা। আরে ম্যাজিক দেখানোর জন্য অনেক ধরনের জিনিসপত্রের প্রয়োজন হয়, এখন সেসব কিছুই নেই আমার কাছে। কেন জিনিসপত্র ছাড়াই বুঝি ম্যাজিক দেখানো যায় না? দেখা। সে দেখাতেই পারি, কিন্তু আরে ভাই, কোনো কিন্তু টিন্তু না, অত নকরা দেখাস না তো। হ্যাঁ ওইটাই, দেখা ভাই প্লিজ। সে দেখাতেই পারি, পরে কিন্তু আমায় কিছু বলবি না তোরা। হ্যাঁ ঠিক আছে ভাই, একটা কাজ কর, বাড়িতে লেবু লঙ্কা আছে? সে তো সবার কাছেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা 3টে লঙ্কা, একটা লেবু আর অল্প নুন নিয়ে আয় একটা বাটিতে, যা। লেবু লঙ্কাটা কোথায় রাখা আছে রে? তুই তো জানিসই, যা রান্না করে থাকে নিয়ে আয়, যা। এনে ধর। নে ভাই, এটা তুই রাখ। এটা তুই রাখ। আর এটা একটা আমার জন্য। যতক্ষণ না বলবো এটা নিজেদের কাছেই রাখবি। আরে আমাদের কাছে আছে ভাই, আছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি রাখছি রাখছি। নিস্তব্ধ ঘরে বাতাস কাঁদে, ছায়া নামে দেয়ালের বাঁধে, কে যেন ডাকে নাম ধরে ধীরে, হারিয়ে যাও তুমি অন্ধকার নীড়ে। রাত নামতেই জানালা কাঁপে, কারো ছায়া সিঁড়ি বেয়ে আসে, ঘড়ির কাঁটা থেমে যায় হঠাৎ, শুনতে পাও কি সেই নিঃশ্বাস? আয়নার ভেতর অন্য মুখ, তোমার মতো তবু বড় দূর, চোখ ফিরালেই কাছে দাঁড়ায়, ভয়টা ধীরে হৃদয় চায়, পিছনে তাকিও না আজ রাতে, নাম ধরে কে
কেউ ডাকবে পথে আমি জাদুকর, আমি জাদুকর, আমি জাদু এগুলো কি করছিস ভাই? ভূত টুট ডাকবি নাকি? আমি জাদুঘর ভাই, তান্ত্রিক নই, ঠিক আছে? এটা ম্যাজিকেরই একটা পার্ট, করতে দে আমাকে। দেখি দেখা তুই কি পিন্ডি চটকাচ্ছিস। কি রে ভাই, বেল বাজছে নাকি? গিয়ে দেখে আসি। এমনি হঠাৎ করে কারেন্ট চলে গেল, তার মধ্যে আবার কে আসলো বল, কে জানে। দেবাঙ্গন ভাই, তুই এখানে? আয়। এ ভাই, দেবাঙ্গন এসছে দেখ। দেবাঙ্গন ভাই তুই এখানে আয় আয়। কতদিন বাচ্চা? বস, তাড়াতাড়ি বস। বস যা। হে দেবাঙ্গন, তুই হঠাৎ এখানে? হ্যাঁ সেটাই তো, এত এত দূর থাকে, ভবানীপুর থেকে আসলো কি করে ও এত দূর? তার মধ্যে বাইরে এত বৃষ্টি পড়ছে, তুই তো এক ফোঁটাও ভিজিসনি রে। কি রে? ফিস ফিস কণ্ঠ এই। বলে আবার এবার তুমি আমার শিকার। শ্বাস নিলেই ঠান্ডা লাগে, কারো হাতটা ঘাড়ে জাগে। আমি জাদুকর, আমি জাদুকর। এই দেখ না ভাই, শ্রী কি ম্যাজিক দেখা বলছিলাম, আমি কি সব দিয়েছে। যাক গিয়ে, এসব ফালতু কথা বাদ দে, কিছু খাবি ঠাবি নাকি? চ। তোর এখানে ভালো না লাগলে তুই চলে যেতে পারিস দেবাঙ্গন। দেবাঙ্গন কই যাচ্ছিস? দাঁড়া। রে ভাই তুই কি করছিস? হঠাৎ করে চলে গেল কেন? জানি না, আর ভাই কারেন্ট কখন আছে? সে কখন গেছে তো? এই এরিয়ায় তো বেশিক্ষণ কারেন্ট যায় না, এক্ষুনি চলে আসবে। এই তো চলে এসছে। এই কি ভাই, তুই কি এই কি কার বালের ম্যাজিক দেখাচ্ছিলি? এটাই তোর ম্যাজিক, বালের ম্যাজিক? আমার তো ওরা ভালোই লাগে নিলে ওরা। এটাই ম্যাজিক ভাই, আমার এটাই ম্যাজিক। আর এইসব ম্যাজিক সবাই দেখাতেও পারে না, ঠিক আছে? যাক গে, দে তোদের লঙ্কাগুলো। কেন ভাই, তোর নেই নাকি? চ ভাই, আমার এখন অনেক কাজ, আমি আসি, পরে দেখা হবে। নে, গরম আছে? তো গরম তো। ফোন বাজছে ভাই। দাঁড়া দেখি কে ফোন করছে, দাঁড়া। ধর, অভিষেক ফোন করেছে। ধর। হ্যালো হ্যালো, কোথায় তুই? আরে সব কাজ বাজ ফেলে এক্ষুনি এখানে আয়। কি হয়েছে, এরম হাঁপাচ্ছিস কেন? আরে হ্যাঁ, শ্রীকেও নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে, আসছি আসছি, রাখ। কি বলছে? চ তো, অভিষেক ডাকছে আমাদের, তোকে আর আমাকে দুজনকে ডেকে। চ। চ। তোর কি মনে হয় ভাই, অভিষেক ডাকছে কেন আমাদের? আমি কি ভাই বলবো? চ গিয়ে দেখি। কি হয়েছে ওরা কে জানে। বলবেও না, ওরা ভগবান জানে কি হয়েছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি কি হয়েছে? চ চ চ বলছি, চ চ চ চ তাড়াতাড়ি বলছি, চ। কি হয়েছে বলবি তো? না চ চ, আমি বলছি ভাই, তুই চ। কি হয়েছে? আরে বস না, বলছি আমি। হাঁপাচ্ছে কেন? কি হয়েছে রে? বাল কি হয়েছে রে? এমন ভাব করছিস মানে ভূত ফুত দেখে নিয়েছিস। পড় ভাই, এটার হেডলাইনটা পড়। কি আছে এটা? কি তুই পড় না, তুই পড়, পড়লে বুঝতে পারবি। গতকাল 7টা থেকে 7:30টার মধ্যে কারেন্ট ছিল না, এ তো আমরা জানি। আরে ওটার নিচেরটা পড়, অশিক্ষিত। এক সপ্তাহ আগে ভবানীপুরে একটি 21 বছরের ছেলে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। মৃত ব্যক্তির নাম দেবাঙ্গন। আরে এর তো অন্য কেউ হতে পারে।
আরে আমিও তাই ভেবেছিলাম। সকালবেলা ওর ফোনে ফোন করে আন্টি ফোন ধরে বলছে ও 1 সপ্তাহ আগে সত্যি মারা গেছে, ও আর নেই আমাদের মধ্যে। আচ্ছা দেবাঙ্গন যদি সত্যি মানে, তাহলে কালকে আমাদের সাথে যে ছিল সে কে? আমি জাদুকর, আমি জাদুকর। আলো জ্বালাও তবু আমায় পাবে, স্বপ্ন ভাঙলে পাশে দাঁড়াবে। শেষ রাত যখন শেষ হয়ে যায়, আমি তখন শুরু হই আবার। আমি জাদুঘর নই, আমি তান্ত্রিক। আমি তান্ত্রিক, আমি তান্ত্রিক। এর শহর নিঃশব্দ ঘর, মন্ত্রেই বাঁধি অন্ধকার ঘর। ম্যাজিক। আমি তান্ত্রিক। কে তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমার এই শর্ট ফিল্মটা জাদুঘর। অ্যান্ড আমি এটা আগেও বলেছিলাম যে স্টার্টিংয়েই দেখিয়ে দিয়েছি দ্যাট ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম আকস্মিক, রিটেন বাই নিহার রঞ্জন গুপ্তা। গুপ্তাই তো, হ্যাঁ গুপ্তা, সবই মেনশন করে দিয়েছি। অ্যান্ড এখানে আবার বলে দিলাম একটু আউটরোতে। তো জানি না কেমন হয়েছে, তোমাদের ভালো লেগেছে কিনা, বাট আমার মনে হয় যে আমরা এটাতে একটু খেটেছি, সব বন্ধুরা মিলে একটু মোটামুটি ভালোই খেটেছি। তো টাইটেল ট্র্যাকও বার করলাম একটা, আমাদের সব ফিল্মের একটা ক্যাচরামি মার্কা গান। এরপরে আরও আসবে, আরও সবসময় আসতেই থাকবে। এবার চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার, কারণ এটা প্রায় অনেক কটা মাস পর সেকেন্ড শর্ট ফিল্মটা আসলো আমাদের। অ্যান্ড এই সেম জাদুঘরটা আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে ফানজিলা, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো ওইটাতেও কিছু সপ্তাহ পর আসবে, তো তোমরা ওখানেও দেখতে পারো, বাট ওটা শর্টস অনুযায়ী আসবে, পার্ট বাই পার্ট। ওটাও তোমরা ওই চ্যানেলটা ডেফিনেটলি চেক আউট করবে। আমরা ওই চ্যানেলে ভালো কমেডি রিলস আপলোড করি শর্টসে, তো ওই চ্যানেলটাকে ভুলবে না সাবস্ক্রাইব করতে। ওকে, সো চলো, সি ইউ সুন।